ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে তীব্র তাপদাহ চলতেছে। এখন 35-36 ডিগ্রির মতো সেলসিয়াস। ওই সময়টায় অনেকেই এইখানকার যে বাৎসরিক ছুটিটা হয় সেটা মূলত এই গরমকে সামনে রেখেই হয়। গরমের সময় অনেকেই ছুটিতে যায় এবং ছুটি কাটায়। তো এই সময়টায় গরমে সবাই চায় পানির খুব কাছাকাছি থাকতে। ওরই ধারাবাহিকতায় বিভিন্ন লঞ্চ, তারপরে ছোট ছোট বোট, এগুলার মধ্যে করে বিকেলবেলা নৌ ভ্রমণের ব্যবস্থা থাকে। তো এইরকমই একটা বোট আমার সামনে দিয়ে এখন যাইতেছে। অনেক রোদ থাকার কারণে সামনে যে এই যে চেয়ারগুলো আছে ওই চেয়ারগুলো এখন খালি দেখা যাইতেছে, কিন্তু 2-1 ঘন্টা পরে যখন রোদটা নাইমা যাইব তখন দেখা যাইব যে এখানে বৈশা অনেকে চা কফি এগুলা খাইব, কথাবার্তা বলবো এবং এই সৌন্দর্য উপভোগ করব। খালের সৌন্দর্য অনেক বড় মাপের, মানে অনেক লোকজন এখানে করতে পারবো, মানে আনন্দ ভ্রমণ বা নৌ ভ্রমণে বেরোইতে পারবো, এইরকম ক্যাপাসিটি নিয়ে এই জাহাজগুলো তৈরি করা হয়েছে। আমি যদি জাহাজটা আসলে খালি চোখে দেখলে মনে হয় যে খুব ছোট হইব, আসলে খুব ছোট না, লম্বায় অনেক বড়। আমার মোবাইলে একবারে পুরোটা আসতেছে না, এইরকম মানে 400-500 ফিটের কম না আমার ধারণা। আবার হ্যাঁ, এটা সুইজারল্যান্ডেরই দেখা দেখা যাইতেছে। সুইজারল্যান্ড নাকি, যাই হোক। তো এই হচ্ছে এইখানকার প্রাণ এবং প্রকৃতির খবর। আর এই সবটা মিলায়া আমরাও প্রকৃতির মাঝে খুব ভালো আছি। আজকে খুব সুন্দর একটা সময় কাটাইতেছি। ঠান্ডা মৃদু একটা বাতাস গায়ে লাগতেছে এবং নতুন করে বাঁচার উজ্জীবনী শক্তি ভিতর থেকে অনুধাবন করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।